অনেক দূরে রূপালী পাহাড়ের ওপারে ছিল এক আশ্চর্য রাজ্য, চাঁদের রাজ্য। সেখানে রাত কখনো পুরো অন্ধকার হতো না, আকাশে সবসময় নরম আলো ঝলমল করত। এই রাজ্যের রাজা ছিলেন সাহসী কিন্তু একটু চিন্তিত স্বভাবের, আর রানী ছিলেন সোনালি চুলের মায়াবী হাসির অধিকারী। সবাই তাকে বলতো আলোর রানী। অদ্ভুত বিপদ। একদিন হঠাৎ চাঁদের আলো কমে যেতে লাগল, রাজ্যের ফুলগুলো শুকিয়ে গেল, শিশুরা ভয় পেতে লাগল। রাজা সভা ডাকলেন। এক জ্যোতিষী বলল, চাঁদের আলো চুরি করেছে ছায়ার দৈত্য, সে থাকে কালো পর্বতের গুহায়। রাজা তলোয়ার তুলে বললেন, আমি যুদ্ধ করব। কিন্তু রানী নরম গলায় বললেন, সব সমস্যার সমাধান যুদ্ধ নয়। রানীর সাহস। রানী একা বের হলেন কালো পর্বতের দিকে। গুহার ভেতরে তিনি দেখলেন ছায়ার দৈত্য কাঁদছে। রানী জিজ্ঞেস করলেন, তুমি আলো কেন চুরি করেছ? দৈত্য বলল, আমি সবসময় অন্ধকারে থাকি, কেউ আমাকে ভালোবাসে না, তাই আলোটা নিজের কাছে রাখতে চেয়েছিলাম। রানীর চোখ ভিজে গেল। তিনি বললেন, আলো ভাগ করলে কমে না, বরং বাড়ে। তিনি নিজের মুকুট খুলে দৈত্যের মাথায় স্পর্শ করলেন। মুকুট থেকে সোনালি আলো বের হয়ে পুরো গুহা ভরে দিল। দৈত্যের শরীর বদলে গেল, সে আর ভয়ঙ্কর রইল না, হয়ে গেল এক শান্ত রক্ষক। সুখের সমাপ্তি। চাঁদের আলো ফিরে এলো রাজ্যে। রাজা বুঝলেন, সাহস মানে শুধু যুদ্ধ নয়, ক্ষমা আর দয়ার মধ্যেও সাহস লুকিয়ে থাকে। সেদিন থেকে চাঁদের রাজ্যে আলো আরও উজ্জ্বল হয়ে জ্বলতে লাগল।